শেখ হাসিনার ফেরার ঘোষণাতে কি এক ধরনের বিচলিত হয়ে পড়ার ঘটনা ঘটছে শেখ হাসিনা বিরোধী যারা, এবং বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা চলছে কিনা, সরকার বিচলিত হয়ে পড়ছে কিনা, শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতিগুলো যেভাবে ট্যাকেল দিতে হবে সেরকম সিচুয়েশনে সরকার আদৌ পড়তে চায় কিনা, শেখ হাসিনা বিরোধীরা এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে কিনা, এই প্রশ্নগুলো উঠছে। দেশে যেমন উঠছে তেমনি বিদেশেও উঠছে। বিশেষ করে ভারতে এই প্রশ্নগুলো বারবার তোলা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার এই ইস্যুতে নানা ধরনের খবর তৈরি করছে। শেখ হাসিনার এই ইস্যুতে যখন খবর তৈরি করছে তখন বাংলাদেশেও জুলাই আন্দোলন, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী যারা, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হচ্ছে। এরই মাঝে আজকে খুবই চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। রাশেদ খান বলেছেন যে নাহিদেরা যে এক দফার ঘোষণা দিয়েছিল, সেই এক দফার ঘোষণা ক্যান্টনমেন্টের স্পষ্ট বার্তা নিয়ে তারা দিয়েছিল। এই ধরনের মন্তব্যগুলো আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করা, রাজনীতিকে এক ধরনের বিতর্কিত করা, এই ব্যাপারগুলো চলছে। এই ব্যাপারগুলো যখন চলছে তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বলছে যে শেখ হাসিনার এই ফেরার ঘোষণাতে বিচলিত হয়ে পড়েছে শেখ হাসিনার শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ। কেন বিচলিত হয়ে পড়বে? তার ফেরার খবরে তো তাদের খুশি হওয়ার কথা, কারণ যাকে ফিরিয়ে আনতে এত কষ্ট হচ্ছে প্রক্রিয়াগত দিক থেকে, তিনি নিজেই যখন ফিরতে চাচ্ছেন তখন তো না চাইতেই অনেক কিছু পাওয়ার মতো অবস্থা হওয়ার কথা। কিন্তু ভারতীয় গণমাধ্যম স্পষ্ট করে এই ব্যাপারটা যেমন বলছে তেমনি এই ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা বিমান পথে না ফিরে বিকল্প পথ ধরতে পারেন। চলুন তারা কি বলার চেষ্টা করছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। নর্থ ইস্ট নিউজ সাম্প্রতিক সময়ে আরেকটি ভয়াবহ নিউজ প্রকাশ করেছে, যেটা নিয়ে আমরা আসলে আদতেও আলোচনা করতে চাই না সেন্সিটিভ ইস্যুর কারণে। তারা জুলাই আন্দোলনের সময় 7.62 যে বুলেটের রাইফেল, সেই রাইফেল জনতার হাতে কিভাবে গেল, কারা দিল, কারা এর পেছনে কাজ করেছে, এই ধরনের খুবই স্পর্শকাতর ব্যাপারে তারা নিউজ করেছে। সেই নিউজগুলোকে আমরা আসলে স্কিপ করে যেতে চাই, কারণ এই ব্যাপারগুলো দেশের খুবই গর্বিত এবং গর্বের যে বাহিনীগুলো এবং দেশের সার্বভৌমত্বের ইস্যুতে খুবই সেন্সিটিভ আলোচনা, সেই আলোচনার মাঝে আমরা নিজেদেরকে জড়াতে চাই না। শেখ হাসিনার এই ফেরা ইস্যুটা যেহেতু একেবারে সার্বজনীন হয়ে গেছে, এই ইস্যুতে তারা নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে এবং তারা একটা মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে। সৈয়দ বদরুল আহসানের লিখা এই মন্তব্য প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিচলিত হয়ে পড়েছে তার বিরোধী পক্ষ। কি বলতে চাইছেন তিনি, কিংবা কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, তাদের শিরোনামটা দেখে নিন। ইংরেজিতে করা শিরোনামের বাংলা করলে যেটা দাঁড়ায়, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তার সমালোচকদের বিচলিত করেছে। কিভাবে বিচলিত করছে? উদ্বেগ স্পষ্টতই অনুভূত হচ্ছে। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারটি নিঃসন্দেহে বাংলাদেশের অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এরকম শব্দ তিনি প্রয়োগ করছেন যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 2024 এর আগস্টে শেখ হাসিনার পতন এবং ভারতে চলে যাওয়ার পর থেকে নানা ব্যাপার চলছে। সাবেক প্রধানমন্ত্রীর দলীয় সহকর্মীদের সঙ্গে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্তটি শুধু ঢাকার বর্তমান ক্ষমতাধরদের আত্মতুষ্টির ওপরই উল্লেখযোগ্যভাবে আঘাত হানেনি, বরং মোহাম্মদ ইউনূসের অন্ধ অনুসারীদেরও বিচলিত করেছে, এভাবে তারা বলছেন। সহজ কথাই বলতে গেলে শেখ হাসিনার বক্তব্যের জবাবে কি প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ দ্বিধান্বিত হয়ে পড়েছে, এমনটা মনে হচ্ছে তাদের।
সহ তারা বলছে যে এটা স্পষ্ট যে যখন তিনি রয়টার্সকে জানান যে তিনি ও তার দলের নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করবেন, তখন দেশের বর্তমান বিশৃঙ্খল রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা হতবাক হয়ে যান। আর এরপরই তাদের মন্তব্য আসতে শুরু করে, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে কি হবে, এই রকম মন্তব্য শেখ হাসিনা বিরোধী যারা রয়েছে, এমনকি সরকারও, তারা তাদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ আছে, আমি বিচলিত হয়ে পড়া ব্যাপার শব্দটা ব্যবহার করতে চাই না, তবে উদ্বেগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই যে উদ্বেগ আছে। সরকারের মধ্যে উদ্বেগ আছে যে শেখ হাসিনা ফিরলে যদি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেটাকে ট্যাকেল দেওয়া তো সরকারেরই দায়িত্ব। সেটা ট্যাকেল দিতে গিয়ে যদি একটা বাজে সিচুয়েশন তৈরি হয়, চাপটা সরকারের ওপরে পড়বে। বিরোধী যারা রয়েছেন তাদের আসলে কিছু হবে না, তারা রাস্তাঘাটে লম্পঝম্প করবে, এটাই স্বাভাবিক। তাদের দেশের কি অবস্থা হলো সেটাতে মানে তাদের মনোযোগ থাকার কথা নয়, বরং দেশের অবস্থা বিশৃঙ্খল হলে তাদের পোয়াবারও অবস্থা হওয়ার কথা, সেখান থেকে তারা একটা বেনিফিট খোঁজার চেষ্টা করবেন। শেখ হাসিনা বিমানে যদি ফেরেন, এই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে বিমানে যদি ফেরেন তাহলে কি হবে, বিমান তার ফেরা, তার সঙ্গে রাজনীতিবিদদের ফেরা, এবং সেই উপলক্ষে যদি লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে জড়ো হয়ে পড়ে, তাহলে সেটাকে কিভাবে ট্যাকেল দিবে সরকার, সেই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আগে থেকেই যেটা করা হতে পারে সেটা হচ্ছে যে ওই অঞ্চলে একটা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হতে পারে ঢাকার, যেন লোকজন আসতে না পারে। তার আসার দিন, আগের দিন এরকম সারা দেশের সঙ্গে গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। টেকনিক্যালি মোটরযান শ্রমিকদের এক ধরনের ধর্মঘটের আয়োজন হতে পারে, যে তারা ধর্মঘট করলেও গাড়ি চালাবে না, যেন সরকারের উপরে দায়টা না আসে, সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে এরকম দায় যেন না আসে। আরেকটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে পুরো বিমানবন্দর এলাকা কয়েক কিলোমিটার জুড়ে এই এলাকাটা সিলগালা করে দেয়া হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কোনো গাড়ি ঘোড়া, কোনো মানুষ কেউ ঢুকবে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া। এরপরে শেখ হাসিনা ফিরলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে সরাসরি আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হবে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বিকল্প কথাও বলা হয়েছে যে শেখ হাসিনা বিমানের মাধ্যমে নাও আসতে পারেন, তার একটা বিকল্প সিদ্ধান্ত রয়েছে, সেটা হচ্ছে দিল্লি থেকে কলকাতায় এসে কলকাতা থেকে সড়ক পথে বেনাপোল বন্দর দিয়ে, যশোরের বেনাপোল দিয়ে প্রবেশ করবেন এবং যশোর থেকে তিনি টুঙ্গিপাড়ায় আসার চেষ্টা করতে পারেন। টুঙ্গিপাড়ায় এসে মানে ওই অঞ্চলটা, আমি যদি খুলনা থেকে শুরু করি, খুলনা থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই পুরো অঞ্চলটাই কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকা। সুতরাং শেখ হাসিনার বিকল্প ওয়ে হতে পারে এটা, এই ব্যাপারটা হচ্ছে। আবার শেখ হাসিনার আগমন উপলক্ষে, মানে ডিসেম্বরে যে ঘোষণা, কি হবে শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করলেন, সে যে মাসে বাঙালি জাতি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়কে স্মরণ করে, এখানে কয়েকটি ভাবনার অবকাশ রয়েছে। এই শিরোনামে এই লেখক এরকম কিছু বর্ণনা করেছেন যে বিমানবন্দরে আসলে কি হবে, বিকল্প পথ যদি ওই যশোর বেনাপোল হয়ে আসার চেষ্টা করেন তাহলে কি হবে। এবং তিনি বলছেন যে যদি বেনাপোল দিয়ে আসার চেষ্টা করেন, স্থলবন্দর দিয়ে আসার চেষ্টা করেন, তাহলে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকরা তাকে ঘিরে এক ধরনের মানে জটলা তৈরি করতে পারে, এবং সেই জটলা ভাঙা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়তে পারে। এই যে ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে, এবং সেই আলোচনার প্রেক্ষিতে আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়েছে যে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মানে 6 বছর কিন্তু শেখ হাসিনা এর আগে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করেছিলেন, এবং তখন শেখ হাসিনার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা 2007 111 সরকারের সময়ও শেখ হাসিনা যখন বাইরে ছিলেন তখন তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুইটা সময়ই পরবর্তীতে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, কিংবা সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিল, যদিও বিএনপি দাবি করে যে 81 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে কল্যাণেই শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন।
অর্থাৎ এর আগে তিনি দুইবার দেশে ফেরার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং দুইবারই তিনি ফিরেছিলেন। এটা হবে তার তৃতীয় চেষ্টা সফল হবে কিনা সেটা একটা বড় ব্যাপার। এবং মানে তৃতীয় চেষ্টা যখন তিনি করতে যাচ্ছেন তখন কিন্তু আলোচনায় আসছে সেটা হচ্ছে তার নিরাপত্তা ইস্যু। এবং সেই ক্ষেত্রে উদাহরণ হিসেবে ফিলিপিন এবং পাকিস্তানের উদাহরণ দেয়া হচ্ছে। ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্দ মার্কোসের এক অনমনীয় বিরোধী বেনিনো অ্যাকিউনো 1983 সালে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন, কিন্তু বিমান থেকে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের টার্মেকে তাকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এরপরে আমরা 2007 সালের অক্টোবরে দুবাইয়ের নির্বাসন শেষে বেনজির ভুট্টো করাচিতে ফেরার সময় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সংঘটিত সহিংসতায় তার বহু অনুসারী নিহত হয়। 2 মাসের মাথায় রাওয়ালপিন্ডিতে বেনজিরকে কিন্তু মেরে ফেলা হয়। এই ঘটনাগুলো আমরা দেখেছি। সেইটাকে উল্লেখ করেও এই লেখক বলছেন যে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবথেকে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে তার নিরাপত্তা। বিমানবন্দরে প্রকাশ্যে বেরোনোর পরে তাকে যে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি কোথায়, কিংবা যাত্রাপথে তাকে যে টার্গেট করা হবে না বিমানবন্দর টু কারাগার, এই পথে যে তাকে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি দেয়াটা খুব মুশকিল। এটা একটা উদ্বেগের বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা যেমন উদ্বেগের ব্যাপার, সরকারের জন্য এটা বড় উদ্বেগের ব্যাপার যে এরকম অনাকাঙ্ক্ষিত প্রয়াস যদি কেউ করে, যেটা আমরা জুলাই আন্দোলনের সময় স্নাইপারদের আধিপত্যের কথা শুনেছিলাম এবং তৎকালীন দুইজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং আসিফ নজরুল তারা কিন্তু এই স্নাইপার বাহিনীর কথা স্বীকার করেছেন এবং তাদেরকেও যে সাবধান করা হয়েছিল ফোন দিয়ে, সেই কথা তারা প্রকাশ্যে দায়িত্ব শেষ করার পরে বলেছিলেন। সুতরাং এই যে এই টার্গেটটা হতেই পারে, কারণ এরকম উদাহরণ পৃথিবীতে রয়েছে। এই উদাহরণ যখন রয়েছে তখন শেখ হাসিনার বেলাতেও একটা উদ্বেগ রয়েছে। কিন্তু এই রিপোর্টে, এই আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার খবরে তার প্রতিপক্ষ, শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ তারা বিচলিত হয়ে পড়েছে। এই যে এই দাবিটা কতটা মানে বাস্তবতার সঙ্গে মিল রয়েছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমি বরং বিচলিত শব্দ ব্যবহার না করে উদ্বেগের ব্যাপারটা ব্যবহার করতেই বেশি পছন্দ করব, কারণ বিচলিত শব্দটা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে এরকমটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে এই মুহূর্তে শেখ হাসিনার আধিপত্য এত বেশি যে সবাই ভয়ে অস্থির হয়ে পড়েছে। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা সেরকম হয়তো ভবিষ্যতে হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যে সেই ব্যাপারটা নেই সেরকম ভাবনা ভেবে যদি আওয়ামী লীগ অতি উৎসাহী হয়ে নাচানাচি শুরু করে, সেটা তাদের জন্যই অনেক বেশি ক্ষতির কারণ হবে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা তার ফেরা বিমানে নাকি সড়কপথে, এবং ফেরার পরে তার নিরাপত্তা ব্যাপারে উদ্বেগ আছে কিনা, যে উদাহরণটা আমাদের উপমহাদেশেই রয়েছে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।